আসসালামু আলাইকুম। ইতালিতে যারা অবৈধ আছেন, অবৈধ থেকে ইউরোপের একটি দেশে আপনারা বৈধভাবে থাকতে পারবেন। তো কিভাবে কোন দেশে বৈধ হতে পারবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এর সাথে আরেকটি দুঃসংবাদ যে যারা এই মুহূর্তে ইতালিতে এসে বা অলরেডি অ্যাজাইলাম মারছেন তাদের সম্পর্কে একটা খুব খারাপ খবর আছে সে বিষয়টা নিয়ে, এবং সাদা পাসপোর্টে কি পরিমাণে ভিসা দিচ্ছে, কেন ভিসা দিচ্ছে, রিটার্ন দেওয়ার পরে আবারও কেন ভিসা, সেই সবকিছু মিলে আজকের ভিডিওটি। দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে একটি লাইক করবেন, সাথে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, আরেকটি কথা, যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, প্রথমে একটি কথা বলি আপনাদের কাছে, আমি দোয়া প্রার্থী। আমার ওয়াইফ 1 মাস আগে স্ট্রোক করছিল, ব্রেন স্ট্রোক। এখন তার অবস্থা আগে থেকে একটু উন্নতি হয়েছে, আমি সেই কারণে 1 মাসের মতো কোনো ভিডিও দিতে পারিনি, আমি দেশে আসছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। আর আপনাদের নতুন ভিডিও দিতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, ইতালিতে যারা এই মুহূর্তে অবৈধ আছেন, আমাদের ইউরোপের একটা দেশ স্পেন। স্পেনে আগে কাগজ বৈধ হইতে গেলে একটা মানুষ এসে আবেদন করার পরে 5-6 বছর সময় লাগতো তাকে রেসিডেন্সি কার্ড পাইতে, মানে থাকার একটা পারমিশন পাইতে। তো এটা এখন খুব সহজ হয়ে গেছে, 1 থেকে 2 বছরের মধ্যে আপনি ওখানে বৈধভাবে থাকতে পারবেন, বৈধ ঘোষণা হয়ে যাবে আপনার, আপনি কার্ড পেয়ে যাবেন। তো এটা আপনাকে ইতালি থেকেও করতে পারবেন। আপনি যে ইতালিতে আছেন, ইতালির অবৈধভাবে আপনি ইতালি থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার সবকিছু রেডি হয়ে গেলে, যখন আপনি কার্ড পাওয়ার মুখোমুখি এরকম হবে বা সবকিছু রেডি হয়ে যাবে, তখন আপনি 3 মাস আগে কি 2 মাস আগে স্পেনে চলে আসবেন। তাহলে আপনি স্পেনে এসে বৈধভাবে কাজ করতে পারবেন। কারণ ইতালিতে এখন যে একটা নতুন তারা আবেদন করছে হাইকোর্টে, এটা যদি পাশ হয়ে যায় তাহলে ইতালিতে অবৈধ মানুষ আর থাকতে পারবে না। তো যারা এই মুহূর্তে অবৈধ আছেন তাদের জন্য এটাই সুখবর যে আপনাদের দেশে চলে আসার কোনো ভয় নেই, আপনারা নিজের দায়িত্বে স্পেনে চলে আসতে পারেন। স্পেনে আসলে অবশ্যই আপনারা এখানে বৈধভাবে কাজ করে আপনার ফ্যামিলির জন্য টাকা পাঠাতে পারবেন। এখন আরেকটি বিষয় যেটা বলছিলাম যে অ্যাজাইলাম মারার বিষয়টা। বন্ধুরা, আমাদের বাংলাদেশিরা আসলে এখানে আসার আগে চিন্তা ভাবনা করে যে আমি ওখানে যে ওই মালিকের কাজ করব না, আমি অ্যাজাইলাম মারবো, মেরে আমি অন্য আর একটা মালিকের আন্ডারে কাজ করব। আসলে ইতালি সরকার কিন্তু এটা বন্ধ করে দিয়েছে। যে মালিকের মাধ্যমে আপনি আসবেন সেই মালিকের কাছে আপনাকে কাজ করতেই হবে। আপনাকে যদি 6 মাসের কন্ট্রাক্ট হয় তাহলে সেই 6 মাস কন্ট্রাক্ট আপনাকে পূরণ করতে হবে, তারপরে সেই মালিকের থেকে একটা রিলিজ পেপার নিয়ে আপনি অন্য কোম্পানিতে যাইতে পারবেন। আমার এলাকার এক ছোট ভাই এরকম এগ্রিকালচার ভিসায় গেছিল, এগ্রিকালচার ভিসায় যাওয়ার পরে সেখানে যে মালিকের মাধ্যমে কাজ আবেদন করছিল ভিসার, সেখানে কাজ করে নাই, অন্য জায়গায় কাজ করছে। কাজ করার পরে 6-7 মাস হয়ে গেছে, হওয়ার পরে এখন সে কাগজ বৈধ হতে পারে না, সে নিজে এখনো অবৈধ এক প্রকার। তো এখানে সে প্রথম মালিকের কাছে আসছিল, প্রথম মালিকের কাছে এসে আবারও তার কাছে কাজ করতে চাইছিল, কিন্তু সে মালিক থেকে পুলিশে ধরিয়ে দিয়েছে। সে এখন বর্তমান জেলে আছে, তাকে দেশে পাঠাবে এরকম একটা কথাবার্তা চলতেছে। তো এরকম ভুল আপনারা কেউ করবেন না। আপনারা যে মালিকের মাধ্যমে আবেদন করবেন সেই মালিকের কাছে কাজ করার চেষ্টা করবেন। আপনার কন্ট্রাক্টটা 6 মাস, কষ্ট হলেও, যত কষ্ট হোক, পুরুষ মানুষ যতই কষ্ট হোক, 6 মাস কি 9 মাস কি 1 বছর আপনার কন্ট্রাক্টটা আপনি পূরণ করবেন। করার পরে আপনি অন্য মালিকের কাছে যাওয়ার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু আপনার ইতালিতে থাকার স্বপ্নটা বৃথা হয়ে যাবে। তো এখন আরেকটি বিষয়, যে সাদা পাসপোর্টে ভিসা দিচ্ছে। বন্ধুরা, হ্যাঁ, সাদা পাসপোর্ট যেগুলো ফেরত দিয়েছিল, ফেরত দেওয়ার পরে তাদের অনেক পাসপোর্টে আবার ভিসা দিচ্ছে। কিন্তু কেন দিচ্ছে, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তাদের কেন ভিসা দিচ্ছে। এখন ভিএফএস গ্লোবাল থেকে যখন সে মালিকের কাছে মেইল করছে বা পেপুত্তরার মাধ্যমে তার কাছে যখন একটা কমিউনিকেশন গেছে যে আপনার এই লোকটা প্রয়োজন আছে কিনা, তার নুলুস্তা যদি সঠিক হয়ে থাকে, সেই মালিক যদি তাকে নিতে চায়, তাহলে মালিক সেই পেপুত্তরার মাধ্যমে তাদের কাছে যোগাযোগ করছে। যোগাযোগ করার ফলে তাকে আবারও ডেকে পুনরায় তাকে ভিসা দিছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমার মালিকের সাথে তো আমি কথা বলছি, সবকিছু রেডি, মালিক আমাকে নিতে চাইছে, কিন্তু কেন হচ্ছে না, তাদের জন্য ক্লিয়ার করতে চাই। বন্ধুরা, আপনি তো আর মালিক চিনেন না, আপনি চিনেন আপনার মধ্যস্থতাকারী, যার মাধ্যমে আপনি আবেদন করেছিলেন। তো তাকে আপনি ফোন করে একটা কথা যদি আপনি নিতে পারেন, মানে একটা প্রমাণ, তাহলে আপনি শিওর হতে পারবেন। সে যদি সলিড হয়ে থাকে, আপনার নুলুস্তা, সে তো বলতেছে সঠিক,
তাহলে তাকে বলেন সেই মালিকের স্পিড আইডির মাধ্যমে তাকে চেক করতে যে কোনো কমিউনিকেশন গেছে কিনা, আর এবং এইটার সাথে ভিডিও করতে বলবেন। যখন স্পিড আইডি লগ ইন করবে, লগ ইন করার পরে কোনো কমিউনিকেশন গেছে কিনা, কোনো মেসেজ গেছে কিনা পেপুতরা থেকে, সবকিছু কিন্তু স্পিড আইডির মাধ্যমে চেক করতে পারে। তো সেটা একটা ভিডিও রেকর্ড বা স্ক্রিন রেকর্ড আপনাকে পাঠাইতে বলেন। দেখেন সেই মালিক যদি আপনাকে স্ক্রিন রেকর্ড পাঠাইতে পারে যে কি কমিউনিকেশন গেছে, আপনার কি কারণে রিজেক্ট করছে বা কি, তাহলে আপনি বুঝবেন যে এটা সঠিক আছে। আর যদি মনে করেন আপনাকে এরকম কোনো ভিডিও দেখাইতে না পারে তারা, তাহলে মনে করবেন সবকিছু 2 নাম্বার। তো এই ছিল আজকে আমার ভিডিও। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে। আর আগামীতে দেখা হবে পরবর্তী নতুন একটু ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।